ঠিক দুদিন আগে ভারতের সেনাপ্রধান পরিষ্কার বলেছিলেন, পাকিস্তান যদি বাড়াবাড়ি করে তাহলে ভৌগোলিক ম্যাপ থেকে তাদেরকে হারিয়ে যেতে হবে। এবং ঠিক সেদিনই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, যদি স্যার ক্রিককে নিয়ে ভারত একটু সজাগ হয় তাহলে কিন্তু পাকিস্তানের অবস্থা খারাপ হবে। কারণ ভারতের ইন্টেলিজেন্স দপ্তরের কাছে খবর আছে, স্যার ক্রিক সীমান্তে পাকিস্তানের মিলিটারির পক্ষ থেকে কিন্তু মিলিটারি বেস তৈরি করা হয়েছে এবং ভারতের বিপক্ষে তারা ফের একবার উল্টাপাল্টা কিছু করার পরিকল্পনা করছে, তা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পরিষ্কার জানিয়েছিলেন। অর্থাৎ সেদিনই ভারত আসলে যে পাকিস্তানকে শেষ করতে বা মোক্ষম জবাব দিতে তৈরি তা কিন্তু বুঝে গেছিল আন্তর্জাতিক শক্তি। আরো ইন্টারেস্টিংলি বিষয় কি জানেন, পাকিস্তানের বর্তমান যে অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব, সেনাবাহিনীর বিপক্ষে ক্ষোভ, পাকিস্তানের সরকার বিরোধী আন্দোলনের মাত্রা যে জায়গায় গেছে, পাকিস্তান সরকারও কিন্তু এখনো সেই পার্টিকুলার পুরানো খেলায় কিন্তু নিমজ্জিত এবং তারা ভারত বিরোধী এই সকল উস্কানিমূলক বিষয়গুলোকে জারি রেখে পাকিস্তানের সাধারণ মানুষকে ভুল পথে ফের চালনা করে তাদের যাবতীয় ব্যর্থতা দিক থেকে মুখটা ঘুরিয়ে নিতে কিন্তু উদ্গ্রীব। অর্থাৎ পিওকেতে যেভাবে স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, বালুচিস্তান লিবারেশন আর্মি যেভাবে স্বাধীনতার জন্য পাকিস্তান সেনাবাহিনী সদস্যদের খুঁজে খুঁজে মারছে, তেহরিকি তালিবান যেভাবে পাকিস্তান সরকারের বিপক্ষে আন্দোলন ঘোষণা করে সেনাবাহিনীর সদস্যদের একাধিক আক্রমণে শেষ করছে, ঠিক তখনই পাকিস্তানের যাবতীয় রাগ গিয়ে পড়ল ভারতের উপর এবং তারা ভারতের স্যার ক্রিক সীমান্তে অর্থাৎ গুজরাট উপকূলের কাছে মিলিটারি বেস তৈরি করতে শুরু করলো। অনেকেই ভাবেন পাকিস্তানের টার্গেট হয়তো কাশ্মীর, তা হয়তো কিছুটা ঠিক, কিন্তু কাশ্মীর ছাড়াও জুনাগড়, কখনো গুজরাট উপকূল, স্যার ক্রিক, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা রীতিমতো উদ্গ্রীব চিত্রে ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণার জন্য প্রস্তুত। কারণ তারা জানে, যদি এই পার্টিকুলার ইস্যুগুলোকে বাঁচিয়ে রাখা যায় তাহলে পাকিস্তানের সরকার অন্তত আরো 50টা বছর স্টেবল ভাবে থেকে যাবে। কারণ এই ইস্যুগুলো আসলে পাকিস্তানের ইন্টারন্যাশনাল ইস্যু নয়, পাকিস্তানের ইন্টারনাল পলিটিক্সের গুরুত্বপূর্ণ এক ইস্যু। এবার পাকিস্তান কি করলো, ভারতের এই ধরনের স্টেটমেন্টের পর তারা একটি পাল্টা প্রেস রিলিজ তৈরি করে দিয়েছে, আন্তর্জাতিক স্তরে স্প্রেড আউট করেছে। কি আছে সেখানে এই ভিডিওতে আলোচনা করব, ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও, তাহলেই বুঝবেন এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের আসল সংঘাতের জায়গাটা ঠিক কোথায়। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ভারতের সেনাপ্রধানের সেই মন্তব্যের পর পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়েছে এবং তারা ভারতকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে, সবটাই ভিত্তিহীন, হাস্যকর। কিন্তু এই প্রেস রিলিজের 4টে পয়েন্ট নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই, কারণ আমি চাই আপনারা এই পুরো বিষয়গুলো সম্পর্কে আপ টু ডেট থাকুন। আমাদের এই দেশ কিছুদিন আগে একটি মিছিল দেখেছে যেখানে যুদ্ধ নয় শান্তি চাই এইরকম একটি বার্তা সেই মিছিলে দেওয়া হয়েছিল। দেখুন, স্বাধীন দেশ যে কোনো নাগরিক যা ইচ্ছা প্রমোট করতেই পারেন, কিন্তু আমার একটু জানতে মন চায়, যারা বারবার করে যুদ্ধ নয় শান্তি চায়ের বার্তা দেয় তারা পাকিস্তানের এই ধরনের স্টেটমেন্টকে কিভাবে রিয়াক্ট করে। প্রথমত, ভারতকে এখানে সন্ত্রাসবাদী একটি রাষ্ট্র বলা হয়েছে এবং ভারত নাকি সন্ত্রাসের পূজারী, ভারত যাবতীয় সন্ত্রাসবাদ স্প্রেড আউট করছে। এরপরেও ভারতীয় হয়ে এই পাকিস্তানের হানাদারি শক্তিকে মেনে নিয়ে শান্তির বার্তা কিভাবে দেওয়া সম্ভব আমার অন্তত জানা নেই। কিন্তু আমার এই প্রশ্নটা আপনাদের জন্য থাকলো, যে প্রেস কনফারেন্স পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়েছে সেখানে প্রথমেই তারা বলেছেন এই যে ভারতের সেনাপ্রধানের মন্তব্য তা নাকি ডিলিউশনাল এবং প্রভোগেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ ভারত নাকি পাকিস্তানকে উস্কাচ্ছে যুদ্ধের জন্য। বুঝুন, খেলাটা 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে চাইছে পাকিস্তান। অথচ স্যার ক্রিকের কাছে কিছুদিন আগে গুজরাট উপকূলে পাকিস্তান মিলিটারি বেস তৈরি করেছে। পাকিস্তানের মিলিটারি প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে বারবার গিয়ে পারমাণবিক আক্রমণ ভারতকে করা হবে, ভারতের বিপক্ষে আমরা কড়া পদক্ষেপ নেব, এই ধরনের কথাবার্তাগুলো তারা লাগাতার বলে গেছে। রাষ্ট্রসংঘে তারা দিনের পর দিন অন্তত এক সপ্তাহ আগেও ভারতকে নিয়ে এক ড্রামাটিক সিনারিও তৈরি করেছে, বলেছিলেন আমরা যুদ্ধে জিতে গেছি, আমরা 7টা রাফায়েল ভূপতিত করেছি। অর্থাৎ তারা ভারতকে উস্কে গেছেন, আর ভারত যখন জবাবটা দিয়েছে তখন তাদের মনে হয়েছে প্রভোকেটিভ এবং আন্তর্জাতিক স্তরকে বোঝানোর তারা চেষ্টা করছেন যে ভারত নাকি তাদের বিপক্ষে
গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র করছে। আসলে ফ্রাস্ট্রেশন লেভেলটা চরম জায়গায় পৌঁছে গেছে, বুঝলেন তো? মানে ভারতীয় সেনারা অপারেশন সিন্দুরে তাদেরকে তো শেষ করেইছে। ভারতের ক্রিকেট টিম এশিয়া কাপে 3বার শেষ করেছে পাকিস্তানকে, হাত মেলায়নি। ট্রফি লাগবে না, স্বীকৃতি লাগবে। এই সন্ত্রাসবাদী খুনিদের হাত থেকে কোনো ট্রফি নেবে না ভারত। মাগভির মতো চোর ট্রফি নিয়ে চলে গেছে, এশিয়া কাপের ট্রফি নিয়ে চলে গেছে পাকিস্তানের। এখন পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা এই মাগভিকে, যিনি কিনা পিসিবির চেয়ারম্যান এবং এসিসির এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও চেয়ারম্যান, তাকে নাকি সম্মানিত করছে। এবং সব মিলিয়ে তাদের ফ্রাস্ট্রেশন লেভেল হলো এই প্রেস কনফারেন্সে রিফ্লেক্ট হচ্ছে। এটাই স্বাভাবিক ঘটনা। পাশাপাশি কালকে পাকিস্তান বলেছে এই ভারতের হাই সিকিউরিটি অফিসিয়ালরা পাকিস্তানকে প্রভোক করছে, যা কিন্তু সাউথ এশিয়ার পিস এবং সিকিউরিটি স্টেবিলিটি নষ্ট করতে পারে। অর্থাৎ পাকিস্তান যদি এই বিষয়গুলোকে সিরিয়াসলি নেয় তাহলে দক্ষিণ এশিয়ার শান্তি এবং সম্প্রীতি নষ্ট হবে। দেখুন, আমি ফ্রাস্ট্রেশন লেভেলের কথা বলছিলাম না, পাকিস্তান স্টেবিলিটি রাখে এই অভিযোগ পাকিস্তানের অতি বড় মিত্ররাও এতদিন করেনি। দিনের পর দিন সন্ত্রাসবাদী আক্রমণ ভারতের বিপক্ষে করেছে কারা? এই পাকিস্তান। আজকে পাকিস্তানের পক্ষ থেকে প্রেস রিলিজ করে বলা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার শান্তি এবং সম্প্রীতি স্টেবিলিটি নষ্ট হচ্ছে ভারতের জন্য। আমি সত্যি বুঝতে পারছি না হাসবো না কাঁদবো, কিন্তু বিশ্বাস করুন এটা পুরোটাই তাদের ফ্রাস্ট্রেশন লেভেলের বহিঃপ্রকাশ। তাদের বলার আর কিছু নেই, করার কিছু নেই। সব জায়গায় কার্যত বিপর্যস্ত হয়ে তারা এই ধরনের কথাবার্তা কালকে বলেছে। সেখানে বলা হয়েছে ভারত নাকি ভিকটিম কার্ড খেলছে, কয়েক দশক ধরে ভারত এটাই করছে, এবং ভারত নাকি টেরোরিজমের সঙ্গে যুক্ত। এসসিও সামিটে গিয়ে বালুচিস্তান লিবারেশন আর্মিকে টেরোরিস্ট সংগঠন বলেছিল এই পাকিস্তান, এবং তারা বারবার দাবি করেছে এই বালুচিস্তানে যে বর্তমান স্বাধীনতার লড়াই তা নাকি ভারত উস্কে তৈরি করছে। ভারতের রয়ের বিপক্ষে তাদের একগুচ্ছ অভিযোগ। আজকে সরাসরি তারা আন্তর্জাতিক স্তরে একটি স্টেটমেন্ট দিয়ে বলছে ভারত টেরোরিজমের সাথে যুক্ত। যদিও বলতে তো পয়সা লাগে না, কিন্তু প্রমাণ করতে অনেক কিছু করতে হয়, যা পাকিস্তানের এই সেনাপ্রধান বা পাকিস্তানের সরকারের কাছে সেই অকাত্যা নেই। ভারত টেরোরিজমের সঙ্গে যুক্ত, অথচ এর প্রমাণের সপক্ষে কোনো কিছুই আমি প্রডিউস করতে পারলাম না। এবং আপনার কথাকে আমাকে বিশ্বাস করতে হবে, এই রকম আহাম্মক এই মুহূর্তে বিশ্বে হয়তো আর কিছু নেই, যেখানে ভারত প্রমাণ সহ বলে দিয়েছে এই পাকিস্তান হলো সন্ত্রাসবাদীদের আতুরঘর। লাদেনকে কোথা থেকে পাওয়া গেছিল? 8 বছর লাদেন কোথায় লুকিয়েছিল? লাদেন অ্যাবোটাবাদের যে বাড়িতে লুকিয়েছিল সেখান থেকে 100 মিটার দূরে পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর, সেনা ছাউনি। আজকে সেই পাকিস্তান বলছে ভারত টেরোরিজমের সঙ্গে যুক্ত। আপনি বলুন যে আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? আমি শুধু খবরটা সম্পর্কে আপ টু ডেট করার জন্য আপনাদের বলছি, কিন্তু আপনারাও হয়তো নিজেকে রিক্যালকুলেট করতে পারছেন আসলে পাকিস্তানের মতলবটা কিন্তু ভারতের বিপক্ষে উস্কানিমূলক কিছু মন্তব্য করে ফের একবার যুদ্ধ খেলা তৈরি করা, যেন পাকিস্তানের যে মোটিভ, ইন্টারনাল পলিটিক্সের যে ফেইলিয়ার, সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে ফের আন্তর্জাতিক স্তরে বাজার গরম করা যায়। পাশাপাশি এখানে তারা বলেছেন ভারত নাকি ক্রস বর্ডার টেরোরিজম এবং এপি সেন্টার অফ রিজিওনাল ইনস্টেবিলিটির আতুরঘর। ক্রস বর্ডার টেরোরিজমের কথা কে বলছে ভাই? পাকিস্তান। ক্রস বর্ডার টেরোরিজমের মানে হলো সীমান্তে এপার থেকে ওপারে গিয়ে সন্ত্রাসবাদী আক্রমণ। যদি সহজ ভাষায় বুঝি, পেহেলগাম হত্যাকাণ্ড কারা ঘটালো? 2008 ভারতের। কারা ঘটালো? টেরোরিজমের সঙ্গে একাধিক আমরা যে ঘটনাগুলো শেষ 25 বছরে শুনলাম, সেগুলোর পিছনে কোন শক্তিধর দেশ? পাকিস্তান। আজকে পাকিস্তান বলছে ভারত নাকি এপি সেন্টার অফ রিজিওনাল ইনস্টেবিলিটি। দক্ষিণ এশিয়ায় ভারতের যে প্রভাব, পাকিস্তান তো তার 1% রিচ করতে পারেনি। দুটো দেশ একদিনে একই সময় স্বাধীন হয়েছে। আজকে দুই দেশের অবস্থাটা কি? আজকে দুই দেশের অর্থনৈতিক পরিকাঠামোর অবস্থা কি? সাধারণ মানুষের জীবনযাত্রার অবস্থা কি? মিলিটারি পাওয়ারের অবস্থা কি? আজকে ভারতের ইন্টারন্যাশনাল প্রসপারিটির অবস্থা কি? তুলনা করলে এসব দিয়ে করা উচিত। কোনোভাবেই এই রকম ভুলভ্রান্তি তথ্য বাজারে সার্কুলেট করে নিজেদেরকে জাহির করা, তা আমার মনে হয় আন্তর্জাতিক স্তরে এই মুহূর্তে আর খাটে না। পাশাপাশি পাকিস্তান ভারতকে হুমকি দিয়েছে। তারা এই প্রেস রিলিজে একটি শব্দ চয়ন প্রয়োগ করেছেন। সেখানে তারা বলেছেন ক্যাটাসিলমিক ডেভাস্টেশন। এবার এই ক্যাটাসিলমিক ডেভাস্টেশন মানে হলো তারা এমন ধ্বংসলীলা চালাবে যা তারা ভাবতেও পারেনি।
এই রকম শব্দচয়ন পাকিস্তানে বন্যা হলে বিবিসির মতো পত্রপত্রিকা ব্যবহার করে। তারা এই ইংরাজি শব্দটা নিয়ে এখানে টুকে দিয়েছে এবং তারা বলেছে ভারতের বিপক্ষে তারা এই ধরনের ডেভাস্টেটিভ মুভ কিছু করবে, অর্থাৎ তারা ফের একবার পারমাণবিক হামলা, যুদ্ধ এইসবের কথা তারা মিন করতে চেয়েছে, তা পরিষ্কার বোঝা যাচ্ছে। ইন্টারেস্টিং বিষয় কি জানেন, তারা বলছে আমাদের এবার যে লড়াই হবে তা ভারতের প্রত্যেকটা গলিতে আমরা ছড়িয়ে দেবো এবং জিওগ্রাফিক ইমিউনিটি আর কোনো রাখবো না, অর্থাৎ ভারতকে নাকি তারা ম্যাপ থেকে সরিয়ে দেওয়ার হুমকি হুঁশিয়ারি দিচ্ছে। আমি সত্যিই ভাবতে পারছি না এই পাকিস্তান আসলে বোকা নাকি ছাড়, আর কিছু বলা এই মুহূর্তে সম্ভব নয়। যাই হোক, ফ্রাস্ট্রেশন লেভেলটা বুঝুন। একদিকে মাঠে ভারতের ক্রিকেট টিম দিনের পর দিন পুরুষ ক্রিকেট টিম পাকিস্তানকে হারাচ্ছে, হাত মেলাচ্ছে না, অপমান করছে। কালকে আমাদের নারী শক্তি দেখিয়ে দিয়েছে আসলে কি করতে পারে। আর আজকে পাকিস্তান সেনা প্রধানের পক্ষ থেকে এই বিবৃতি চলে এসছে যেখানে তারা ডেভাস্টেটিভ মুভের কথা বলছে, ফের পারমাণবিক হামলার একটা হুমকি হুঁশিয়ারি দিচ্ছে। এবং এখন বাচ্চা ছেলেও বুঝে গেছে যাদের কলতলার ঝগড়া করার ক্ষমতা নেই তারা ভারতের সঙ্গে পারমাণবিক যুদ্ধ করার স্বপ্ন দেখছে। যাদের স্বপ্নে সন্ত্রাস ফিরে আসে তারা নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছে। আসলে দেশ তো এবার ভারত গড়বে। ভারতের রাজনাথ সিং পরিষ্কার বলে দিয়েছেন পিওকে টার্গেট হলো পাকিস্তানের ভৌগোলিক ম্যাপ থেকে পাকিস্তানকে শেষ করে দেওয়া। কিন্তু আমার প্রশ্ন হলো, দেশে এত সমস্যা ওদের, কিন্তু ওরা সেই ভারত বিদ্বেষী, ভারতের বিপক্ষে যুদ্ধ করব, পারমাণবিক হামলা, পারমাণবিক হুমকি, কাশ্মীর, জুনাগড়, স্যারগ্রিক, এর বাইরে কিছু ভাবতেই পারে না। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর আপডেট সংগ্রহ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সকলকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা।